রাডারে ছিল লক্ষ্যবস্তু, কিন্তু হৃদয়ে ধরা দিল এক অনাকাঙ্ক্ষিত অনুভব। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর অংশ হয়ে তেহরানের আকাশে ওড়ার সময় এক পাইলটের চোখে ফুটে উঠল এক অন্যরকম দৃশ্য। শান্ত, নিঃশব্দ, সৌন্দর্যে মোড়া এক নগরী। সেই মুহূর্তে তিনি যেন ভুলে গেলেন যুদ্ধ, অস্ত্র, মিশন, আর মনটাকে রেখে এলেন শত্রু শহর তেহরানে। নিরাপত্তার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে মিশন শেষে ঘাঁটিতে ফিরে এসে তিনি জানান, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। মনে প্রাণে চাইছিলাম যেন এই অপারেশনের কোনো প্রয়োজনই না হয়। অভিযান শুরু হওয়ার আগের রাতেও তিনি একটি রাজনৈতিক সম্মেলনে ছিলেন, যেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তখনই তিনি আগামীকাল ভোরে মিশন যাওয়ার বার্তা পান। ভোরে সন্তানদের চুমু দিয়ে বিদায় নেয় এই পাইলট। পরে তেহরানে হামলা চালানোর সময় তার চোখে শহরটি ধরা পড়ে ভিন্নভাবে। তিনি জানান, তেহরানকে এতটা কাছ থেকে আগে কখনো দেখা হয়নি। আকাশ থেকে শহরটা খুব শান্ত, নির্জন মনে হচ্ছিল। পাহাড় ঘেরার দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। মিশন শেষে মাটিতে ফিরে এসে তিনি জানান, ইসরায়েলিদের প্রযুক্তি, দক্ষতা, সাহস সবকিছু এই মিশন প্রমাণ করেছে। ঐক্য ও শিক্ষার উপর মনোযোগ দিলে আরও অনেক কিছু সম্ভব। যুদ্ধ কখনো কারো কাম্য নয়। পাইলটের অনুভব বলে দেয়, কোনো শহর, এমনকি শত্রু শহরও মানবিক দৃষ্টিতে কতটা স্পর্শকাতর হয়ে উঠতে পারে। হামলার মধ্যেও তেহরানের সৌন্দর্য তাকে ছুঁয়ে গেছে। এ যেন রণক্ষেত্রের মাঝে এক অপ্রকাশিত শান্তির বার্তা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।